ওম নমঃ শিবায় হর হর মহাদেব। যখন নিরীহ ভক্ত হর হর মহাদেব বলে, তখন সবচেয়ে বড় ঝড়ও মুখ ফিরিয়ে নেয়। তাই আমার প্রিয় সন্তানেরা, এটাকে একেবারেই উপেক্ষা করো না এবং আবেদনপত্র পূরণ করার পর এখনই টাইপ করো হর হর মহাদেব। আমার প্রিয় সন্তানেরা, ভগবান ভোলেনাথ বলেন যে তুমি রাগ দিয়ে নিজেকে সামলাতে পারো না, কিন্তু ভালোবাসা দিয়ে সমগ্র বিশ্বকে সামলাতে পারো। তাই আমার প্রিয় সন্তানেরা, হৃদয়ে সর্বদা করুণার অনুভূতি থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় সন্তানেরা, যে ব্যক্তির করুণার অনুভূতি নেই সে মৃত ব্যক্তির মতো। আমার প্রিয় সন্তানেরা, আজ তোমাদের সাথে কি ঘটতে চলেছে তা তোমরা জানো না। আমার প্রিয় সন্তানেরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, একেবারেই অর্ধমন দিয়ে শুনো না, অন্যথায় পরে তোমরা অনেক অনুশোচনা করবে। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে এবং তোমরা কি নতুন সুযোগ পেতে যাচ্ছ এবং কোন জিনিসগুলি সম্পর্কে তোমাদের সতর্ক থাকতে হবে, আমি তোমাদের একটি বার্তা ভিডিও আকারে এটি বলতে যাচ্ছি। তাই এটি একেবারেই মিস করবেন না। এটি তোমাদের জন্য একটি খুব বড় বার্তা। আমার প্রিয় বাচ্চারা, আজ আমরা এই বার্তাটি শুরু করার আগে আমরা তোমাদের একটি গল্প বলতে যাচ্ছি। আমার প্রিয় বাচ্চারা, এই গল্পটি শুনে তোমরা 100 গুণ বেশি লাভ করবে। তোমরা ফল পাবে। যে ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্ত, তার কখনো ভগবান ভোলেনাথকে অসম্মান করা উচিত নয়। এটি একটি পৌরাণিক গল্প। কুবের 3 জগতের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন। একদিন তিনি ভাবলেন যে আমাদের এত সম্পদ আছে, কিন্তু খুব কম লোকই এটি সম্পর্কে জানেন। তাই তিনি তার সম্পদ প্রদর্শনের জন্য একটি বিশাল ভোজের আয়োজন করার কথা ভাবলেন। এতে 3 জগতের সমস্ত দেবতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভগবান শিব ছিলেন তাঁর প্রিয় দেবতা। তাই তিনি তাঁর আশীর্বাদ নিতে কৈলাসে পৌঁছে বললেন, প্রভু, আজ আমি 3 জগতের মধ্যে সবচেয়ে ধনী। এসবই আপনার কৃপায়। আমি আমার বাড়িতে একটা ভোজের আয়োজন করতে যাচ্ছি। দয়া করে তোমার পরিবারের সাথে ভোজে এসো। ভগবান শিব কুবেরের মনের অহংকার বুঝতে পেরে বললেন, পুত্র, আমি কোথাও যাই না। কুবের যেন ভিক্ষা না করে, প্রভু, তোমাকে ছাড়া আমার পুরো অনুষ্ঠান বৃথা যাবে। তখন শিব বললেন, একটা সমাধান আছে। আমি আমার ছোট ছেলে গণপতিকে তোমার ভোজে যেতে বলবো। কুবের সন্তুষ্ট হয়ে ফিরে এলেন। কুবের নির্ধারিত সময়ে এক বিরাট ভোজের আয়োজন করলেন। 3 জগতের দেবতারা এসে পৌঁছেছিলেন। অবশেষে গণপতি এসে বললেন, আমাকে তোমার বাড়িতে যেতে হবে, আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার কোথায়? কুবের তাকে খাবার দিয়ে সাজানোর একটি ঘরে নিয়ে গেলেন। সোনার থালায় খাবার পরিবেশন করা হলো। এক মুহূর্তের মধ্যে সব খাবার শেষ হয়ে গেল। আবার খাবার পরিবেশন করা হলো এবং তিনিও সেটা খেয়ে ফেললেন। বারবার খাবার পরিবেশন করা হলো এবং এক মুহূর্তের মধ্যে গণেশজি তা শেষ করে দিলেন। কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার মানুষের জন্য তৈরি খাবার শেষ হয়ে গেল, কিন্তু গণপতি তৃপ্ত হলেন না। তিনি রান্নাঘরে গিয়ে সেখানে রাখা সমস্ত কাঁচামাল খেয়ে ফেললেন। তবুও তার ক্ষুধা মেটেনি। সবকিছু শেষ হয়ে গেলে গণপতি কুবেরকে বললেন, যখন তোমার কাছে আমাকে খাওয়ানোর মতো কিছু ছিল না, তাহলে তুমি আমাকে কেন নিমন্ত্রণ করেছ? কুবেরের অহংকার ভেঙে গেল। আমার প্রিয়, সেই দিন আসছে যখন তোমার বিজয় নিশ্চিত হবে। যে সময়টির জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করে আসছিলে, সেই সময় আসছে। হঠাৎ করেই একটা খুব বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি সুখ পেতে চলেছে। চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে। তোমার কিছু বন্ধু, তোমার কিছু আত্মীয় স্বজন তোমাকে ঐশ্বরিক ভালোবাসা দেবে। যাদের সাথে তুমি রাগ করে বিচ্ছেদ করেছিলে, তারা এখন তোমার কাছে আসবে। তুমি আশ্চর্য আনন্দ পাবে। তুমি জীবনে সুখ এবং সৌভাগ্য পাবে। কিছু সমস্যা শেষ হবে, শক্তি প্রবাহিত হবে, সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন বাস্তব হতে চলেছে। যা হওয়ার ছিল তা এখন ঘটতে চলেছে। তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তোমার জন্য পথ খুলে যাবে। তোমার পথে আসা প্রতিটি বাধা, প্রতিটি ঝামেলা, প্রতিটি সমস্যা এখন শেষ হতে চলেছে। দেখো আমার প্রিয়, এটাই ইচ্ছা পূরণের সময়। এই সময়টাতে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়। তুমি অন্যদের সাহায্য করেছ, এখন ঈশ্বর তোমাকে সাহায্য করতে চান।
তুমি যে সমস্যার মধ্যে আচ্ছন্ন ছিলে তার অবসান হতে চলেছে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। যখন নিরীহ ভক্ত হর হর মহাদেব বলে, তখন সবচেয়ে বড় ঝড়ও মুখ ফিরিয়ে নেয়। তাই আমার প্রিয় সন্তানেরা, এটাকে একেবারেই উপেক্ষা করো না এবং আবেদনপত্র পূরণ করার পর এখনই টাইপ করো হর হর মহাদেব। আমার প্রিয় সন্তানেরা, ভগবান ভোলেনাথ বলেন যে তুমি রাগ দিয়ে নিজেকে সামলাতে পারো না, কিন্তু ভালোবাসা দিয়ে সমগ্র বিশ্বকে সামলাতে পারো। তাই আমার প্রিয় সন্তানেরা, হৃদয়ে সর্বদা করুণার অনুভূতি থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় সন্তানেরা, যে ব্যক্তির করুণার অনুভূতি নেই সে মৃত ব্যক্তির মতো। আমার প্রিয় সন্তানেরা, আজ তোমাদের সাথে কি ঘটতে চলেছে তা তোমরা জানো না। আমার প্রিয় সন্তানেরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, একেবারেই অর্ধমন দিয়ে শুনো না, অন্যথায় পরে তোমরা অনেক অনুশোচনা করবে। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে এবং তোমরা কি নতুন সুযোগ পেতে যাচ্ছ এবং কোন জিনিসগুলি সম্পর্কে তোমাদের সতর্ক থাকতে হবে, আমি তোমাদের একটি বার্তা ভিডিও আকারে এটি বলতে যাচ্ছি। তাই এটি একেবারেই মিস করবেন না। এটি তোমাদের জন্য একটি খুব বড় বার্তা। আমার প্রিয় বাচ্চারা, আজ আমরা এই বার্তাটি শুরু করার আগে আমরা তোমাদের একটি গল্প বলতে যাচ্ছি। আমার প্রিয় বাচ্চারা, এই গল্পটি শুনে তোমরা 100 গুণ বেশি লাভ করবে। তোমরা ফল পাবে। যে ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্ত, তার কখনো ভগবান ভোলেনাথকে অসম্মান করা উচিত নয়। এটি একটি পৌরাণিক গল্প। কুবের 3 জগতের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন। একদিন তিনি ভাবলেন যে আমাদের এত সম্পদ আছে, কিন্তু খুব কম লোকই এটি সম্পর্কে জানেন। তাই তিনি তার সম্পদ প্রদর্শনের জন্য একটি বিশাল ভোজের আয়োজন করার কথা ভাবলেন। এতে 3 জগতের সমস্ত দেবতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভগবান শিব ছিলেন তাঁর প্রিয় দেবতা। তাই তিনি তাঁর আশীর্বাদ নিতে কৈলাসে পৌঁছে বললেন, প্রভু, আজ আমি 3 জগতের মধ্যে সবচেয়ে ধনী। এসবই আপনার কৃপায়। আমি আমার বাড়িতে একটা ভোজের আয়োজন করতে যাচ্ছি। দয়া করে তোমার পরিবারের সাথে ভোজে এসো। ভগবান শিব কুবেরের মনের অহংকার বুঝতে পেরে বললেন, পুত্র, আমি কোথাও যাই না। কুবের যেন ভিক্ষা না করে, প্রভু, তোমাকে ছাড়া আমার পুরো অনুষ্ঠান বৃথা যাবে। তখন শিব বললেন, একটা সমাধান আছে। আমি আমার ছোট ছেলে গণপতিকে তোমার ভোজে যেতে বলবো। কুবের সন্তুষ্ট হয়ে ফিরে এলেন। কুবের নির্ধারিত সময়ে এক বিরাট ভোজের আয়োজন করলেন। 3 জগতের দেবতারা এসে পৌঁছেছিলেন। অবশেষে গণপতি এসে বললেন, আমাকে তোমার বাড়িতে যেতে হবে, আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার কোথায়? কুবের তাকে খাবার দিয়ে সাজানোর একটি ঘরে নিয়ে গেলেন। সোনার থালায় খাবার পরিবেশন করা হলো। এক মুহূর্তের মধ্যে সব খাবার শেষ হয়ে গেল। আবার খাবার পরিবেশন করা হলো এবং তিনিও সেটা খেয়ে ফেললেন। বারবার খাবার পরিবেশন করা হলো এবং এক মুহূর্তের মধ্যে গণেশজি তা শেষ করে দিলেন। কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার মানুষের জন্য তৈরি খাবার শেষ হয়ে গেল, কিন্তু গণপতি তৃপ্ত হলেন না। তিনি রান্নাঘরে গিয়ে সেখানে রাখা সমস্ত কাঁচামাল খেয়ে ফেললেন। তবুও তার ক্ষুধা মেটেনি। সবকিছু শেষ হয়ে গেলে গণপতি কুবেরকে বললেন, যখন তোমার কাছে আমাকে খাওয়ানোর মতো কিছু ছিল না, তাহলে তুমি আমাকে কেন নিমন্ত্রণ করেছ? কুবেরের অহংকার ভেঙে গেল। আমার প্রিয়, সেই দিন আসছে যখন তোমার বিজয় নিশ্চিত হবে। যে সময়টির জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করে আসছিলে, সেই সময় আসছে। হঠাৎ করেই একটা খুব বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি সুখ পেতে চলেছে। চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে। তোমার কিছু বন্ধু, তোমার কিছু আত্মীয় স্বজন তোমাকে ঐশ্বরিক ভালোবাসা দেবে। যাদের সাথে তুমি রাগ করে বিচ্ছেদ করেছিলে, তারা এখন তোমার কাছে আসবে। তুমি আশ্চর্য আনন্দ পাবে। তুমি জীবনে সুখ এবং সৌভাগ্য পাবে। কিছু সমস্যা শেষ হবে, শক্তি প্রবাহিত হবে, সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন বাস্তব হতে চলেছে। যা হওয়ার ছিল তা এখন ঘটতে চলেছে। তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তোমার জন্য পথ খুলে যাবে। তোমার পথে আসা প্রতিটি বাধা, প্রতিটি ঝামেলা, প্রতিটি সমস্যা এখন শেষ হতে চলেছে। দেখো আমার প্রিয়, এটাই ইচ্ছা পূরণের সময়। এই সময়টাতে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়।
তুমি অন্যদের সাহায্য করেছ, এখন ঈশ্বর তোমাকে সাহায্য করতে চান। তুমি যে সমস্যার মধ্যে আচ্ছন্ন ছিলে তার অবসান হতে চলেছে। তোমার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার ভেতরে ইতিবাচকতা এবং সুখের শক্তি সঞ্চারিত হচ্ছে, যা তোমার জীবনকে বদলে দেবে। আগামী সময়ে এমন কিছু ঘটতে পারে যা তুমি কল্পনাও করোনি। এখন কিছুই অপ্রীতিকর ঘটবে না। বাধা এবং ঝামেলা অদৃশ্য হয়ে যাবে। তুমি দুঃখ থেকে মুক্ত থাকবে। চারদিক থেকে তোমার উপর ইতিবাচক শক্তি বর্ষিত হবে। এই সময়ে তুমি যে লক্ষণগুলি পাচ্ছ তা আশ্চর্যজনক। একটি শুরু ঘটতে চলেছে। তোমার পাড়ায় বসবাসকারী তোমার সেই অপরিচিত প্রতিবেশী কালো আচার অনুষ্ঠান করছে। তোমাকে একটু সাবধান থাকতে হবে। তোমার সেই প্রতিবেশী প্রায়ই তোমার বাড়িতে আসে, হাসে, তোমাকে দেখে তোমার সাথে শক্তি সংযোগ করার চেষ্টা করে। তোমাকে তার কাছ থেকে কিছু নিতে হবে না বা কিছু খেতে হবে না। প্রায়শই সে তোমাকে কিছু সাদা জিনিস দেওয়ার চেষ্টা করবে, অথবা এটি কিছু খাওয়ার মতো হতে পারে। তোমাকে এই জিনিসগুলি থেকে দূরে থাকতে হবে, কারণ সে তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়। তোমার সাফল্যের আলোচনা প্রায়শই তার বাড়িতে তার পরিবারের সদস্যদের মধ্যে হয়। রাগে তার চোখ লাল হয়ে যায়। যখনই সে তোমাকে হাসতে দেখবে, সে জীবনে তোমাকে কষ্ট দিতে পারে, তোমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই তোমাকে সাবধান থাকতে হবে। তোমার সেই প্রতিবেশী অনেকবার কোথাও না কোথাও কালো আচার অনুষ্ঠান করার চেষ্টা করেছে। এর প্রভাব তোমার জীবনে পড়েছে। তাই মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে শত করতে চায়। তোমার এমন ব্যক্তির থেকে দূরে থাকা উচিত যে তোমার ক্ষতি করতে পারে। তোমার কাজ ভালো। মানুষ অবশ্যই ভালো কাজের সেরা ফল পায়। তাই ঈশ্বরের কাছ থেকে তোমার জন্য কিছু উপহার আছে। তোমার জীবন বদলে যাবে। তোমার ভাগ্য বদলে যাবে। তোমার একটি বিরল স্বপ্ন পূরণ হতে চলেছে। কিছুদিন আগে তুমি কাউকে সাহায্য করেছিলে। ঈশ্বর তোমাকে সাহায্য করতে চান। তোমার জীবনে বাধা হয়ে দাঁড়ানো একটি সমস্যা হঠাৎ করেই চলে যাবে। ভয় পেও না প্রিয়। হঠাৎ করে তোমার ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তুমি মনে রাখবে যে তুমি এমন সময়ে মানুষকে সাহায্য করেছ যখন কেউ তাদের সাহায্য করেনি। তোমার জীবন অর্থহীন নয়। তুমি অন্যদের অর্থপূর্ণ করতে যাও। দেখো, আজ তোমার জীবন অর্থপূর্ণ হচ্ছে। ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন, আমার সন্তান। তোমার মধ্যে স্বাধীনতার গুণ জন্ম নিয়েছে, যার কারণে তুমি একাকী স্তম্ভের মতো নতি স্বীকার করছো, যার চারপাশে কোন সমর্থন নেই। তুমি তোমার শক্তির উপর ভিত্তি করে একা সবকিছু করছো। তোমার ক্ষমতা দিয়ে মানুষকে আকর্ষণ করছো। তুমি এটা করতে শিখেছ। সময় দারিদ্র্যের উপহাসে পরিণত হয়েছে। তুমি নিজেকে এর থেকে মুক্ত করেছ, কারণ তোমার কাজ করার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমাকে দারিদ্র্য থেকে মুক্ত করতে শুরু করেছে। হ্যাঁ, এখন দারিদ্র্য শেষ হওয়ার পথে, কারণ তুমি তোমার অর্থনৈতিক সুযোগের পথ খুলে দিয়েছ। যদি একটি সুযোগ বন্ধ হয়, তাহলে আরেকটি সুযোগ তোমাকে স্বয়ংক্রিয়ভাবে ফল দিতে আসবে। তোমার এই ক্ষমতা দিয়ে তোমার পরিবারের সমস্ত ঐশ্বরিক শক্তিও তোমার উপর খুশি এবং তোমার উপর শুভকামনা বর্ষণ করছে। তুমি এখন তোমার নিকটাত্মীয়দের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছ। আমাদের ঐশ্বরিক শক্তিগুলো দেখেছে যে এমন সব জায়গায়ও তোমার প্রশংসা করা হচ্ছে যেখানে আগে কেউ তোমার নাম জানত না। আমি আগে তোমার জীবনের উদ্দেশ্য জানতাম না, কিন্তু এখন তুমি তোমার জীবনের উদ্দেশ্য জানতে পেরেছ। তুমি সঠিক পথে আছো। আমার কাছে ক্রমাগত যে লক্ষণগুলি আসছে তা আমাকে বলছে যে আজ এমন কিছু মানুষও তোমার কাছে সাহায্য চাইতে শুরু করেছে, যাদের সত্যিই তোমার সমর্থন প্রয়োজন, কারণ কেবল তুমিই তাদের সমর্থন করতে পারো। অন্যরা তাদের সাহায্য করতে লজ্জা পাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু শীঘ্রই তারা তোমার সামনে আসবে। তুমি ভেতর থেকে অনুভব করবে যে তোমার তাদের সাহায্যের প্রয়োজন। তাই তোমার এটা করা উচিত। তোমাকে মনকে সাহায্য করতেও দেখা যাবে। তাদের সাহায্যে তুমি এমন কিছু কাজও সম্পন্ন করবে যার জন্য তুমি তাদের চেয়ে বেশি প্রশংসা পাবে। এই সময় তোমাকে এগিয়ে যাওয়ার জন্য নতুন ক্ষমতা দিচ্ছে। আমার প্রিয় বাচ্চারা, আমি তোমাকে জাগিয়ে তুলতে এসেছি। আমি তোমাকে সেই পথে সফল করতে এসেছি যে পথ দিয়ে তুমি যেতে চাও। তুমি মহান উচ্চতা অর্জন করতে চাও এবং তুমি প্রতিবারই ব্যর্থ হচ্ছ। আমার প্রিয় বাচ্চারা, আমার আশীর্বাদে আজ থেকে যে কেউ তোমাকে পতনের চেষ্টা করবে সে নিজেই এই গর্তে পড়বে। আমার উপর বিশ্বাস রাখো।
আমার প্রিয় বাচ্চারা, ভগবান ভোলেনাথ ন্যায়ের দেবতা, যিনি কখনো অন্যায় দেখতে চান না। আমার প্রিয় বাচ্চারা এবং ভোলেনাথের একজন সত্যিকারের ভক্ত, যিনি কেউ কখনো তার ক্ষতি করতে পারবে না, কেউ কখনো তার ক্ষতি করতে পারবে না। আজ থেকে তোমরা নির্ভীকভাবে কাজ করো এবং আমার উপর বিশ্বাস ও আস্থা রাখো। আমি তোমাদের জয়ী করে তুলব এবং আমি তোমাদের সঠিক পথ দেখাচ্ছি। তোমরা আমার দেখানো পথে চলতে শুরু করেছ। তোমরা খুব শীঘ্রই সফল হবে। আমার প্রিয় বাচ্চারা, জীবনের ছোট ছোট ঝামেলা তোমাদের সফল করার জন্যই করা হয়। তাই কখনো ঝামেলা থেকে ভয় পেও না এবং ধৈর্য ধরে তোমাদের কাজ চালিয়ে যাও। একদিন তোমরা এমন অবস্থানে পৌঁছাবে যে বিশ্ব তোমাদের নামেই চিনবে। আমার প্রিয় বাচ্চারা, তোমরা সাধারণ মানুষ নও। তোমাদের জন্য আমার আশীর্বাদ রয়েছে। আজ থেকে তোমরা যে কাজই করো না কেন, সেই কাজে লাভ পাবে, কিন্তু তোমাদের একটু সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ নার্ভাসনেস এবং তাড়াহুড়ো করা কাজ সবসময় বিশ্বাসঘাতকতা করে। তাই আমার প্রিয় বাচ্চারা, যে কোনো কাজ করার আগে ভালোভাবে সিদ্ধান্ত নাও এবং আমার উপর ছেড়ে দাও। তোমরা সঠিক পথে চলবে এবং সর্বদা আমার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাবে। অতএব আমার প্রিয় বাচ্চারা, আজকের ভাগ্যবান সংখ্যা 3 এবং 7 টাইপ করো। আমার প্রিয় সন্তানেরা, যদি তোমাদের পরিবারে কোনো বিভ্রান্তি, সমস্যা বা ঝামেলা থাকে, তাহলে যদি তোমরা তা থেকে মুক্তি পেতে চাও, তাহলে টাইপ করো ভোলেনাথের শক্তিশালী মন্ত্র ওম নমঃ শিবায় 108। এটি টাইপ করার সাথে সাথেই ভগবান ভোলেনাথের সরাসরি আশীর্বাদ তোমার উপর পড়বে এবং তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। ভগবান ভোলেনাথ সম্পর্কে কি তোমার কোন ধারণা নেই? আমার প্রিয় সন্তান, ভগবান ভোলেনাথ দেবতাদের দেবতা, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ত্রাণকর্তা, তাকে ভোলেনাথ বলা হয়। আজ রাতে এমন কিছু যা তোমাকে বছরের পর বছর ধরে তাড়া করে আসছে, তা অদৃশ্য হয়ে যাবে। তোমার জীবনে একটি বড় পরিবর্তনের আশা করো। যদি তুমি এটি দেখো, তাহলে 3 থেকে 5 দিনের মধ্যে তুমি প্রচুর অর্থ পাবে। তাই এটি পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ মহাদেবজি তোমার জীবনের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছেন। মনে রেখো, শত্রু তোমাকে আক্রমণ করছে কারণ সে জানে যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। মহাদেবে বিশ্বাস করো। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো, তাহলে অবশ্যই ওম নমঃ শিবায় টাইপ করো। মহাদেবজি বলেন যে নতুন সূচনা, সাফল্য, প্রাচুর্য এবং বিজয় আসছে। তোমার আশা জাগিয়ে তোলো। তোমার ভবিষ্যতের জন্য আমার কিছু অসাধারণ পরিকল্পনা আছে। তোমার পিছনে ছুটব না, এই সংগ্রাম এখানেই শেষ। মহাদেবজি তোমার পথে বিরাট সাফল্য পাঠাচ্ছেন। তুমি বেঁচে আছো এবং খুব কম লোকই জানে তুমি কিসের মধ্য দিয়ে